টাকা উঠিয়ে নিয়ে গেছে কিনা সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব না। আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে, উনি সুযোগটা অ্যাভেইল করবেন। কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায়, আমার মনে হয় তারা দুদিকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে। দেখুন, একটা গুরুত্বপূর্ণ অনুসন্ধান বা একজন বড় ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান যখন শুরু হয়, পত্রপত্রিকা বিভিন্ন লোকজন অনেক কথাই বলে, কিন্তু দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে যেহেতু অনুসন্ধান কার্য চালাচ্ছে এবং আগামী 6 জুন বৃহস্পতিবার ওনাকে ডাকা হয়েছে। হ্যাঁ, আমাদেরকে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওনার জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডাকা হয়েছে। উনি জিজ্ঞাসাবাদের জন্য উনি দুদিকে আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে। আর ওনার 9 তারিখ ওনার পরিবারবর্গকেও ডাকা হয়েছে, ওনারা আসেন কিনা। তো আমাদেরকে 6 তারিখ আর 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বলছেন টাকা উঠিয়ে নিয়ে গেছে কিনা, সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব না, কারণ পুরা আপনার অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কি না, সেখানে ওখানে কোনো টাকা গিয়েছে কি না, এবং যে টাকাগুলা ওনার এক জব্দের সময় পাওয়া যায় আসলেই তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কি না, সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে, এগুলো সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিএফআইইউপি চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য ওনাকে জানানো হয়েছে, ওনাদেরকে প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। সে বিষয়টির জন্য আমরা অপেক্ষা দিই। অর্থাৎ যে অনুসন্ধান কার্য চলছে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে তড়িৎ গতিতেই চলছে। অনুসন্ধান পর্ব শেষ হলে পুরো চিত্রটি আপনারা পাবেন। উনি আইন তার নিজস্ব গতিতে চলবে, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও দুর্নীতি দমন কমিশন যার বিরুদ্ধে অনুসন্ধান করে তাকে ডাকতে বাধ্য না, বিধিতে আছে যদি কমিশন মনে করেছে। আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে, উনি সুযোগটা অ্যাভেইল করবেন। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। না দেখুন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, উনি সম্ভবত অবসরপ্রাপ্ত। এই অবসরপ্রাপ্ত যে র্যাব কর্মকর্তা, ওনার যখন বিদেশ যাত্রার জন্য আবেদন করা হয় তখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র চলে আসছিল। এখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে আসার পরে দুদক জব্দ পেয়ে এখন 2 দফায় জব্দ হয়েছে, 26 আর 29 তারিখ। সে এখনই পর্যালোচনার বিষয়, উনি বিদেশ যাত্রা রোধ করা যাবে কিনা। এখন এরই মধ্যে তো আমরা গণমাধ্যমে শুনছি, কেউ বলছে 12ই মে, কেউ বলছে 4 মে, কেউ বলছে আরও আগে উনি চলে গিয়েছেন। কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, দুদকের হাতে কোনো তথ্য এই মুহূর্তে অফিসিয়ালি কোনো কিছু নয়। তবে আপনি যেটা বলছেন তার বিদেশ যাওয়ার বার করার জন্য, সেখানে আপনারা জানেন অ্যাপেলের বিষয়ে একটা গাইডলাইন আছে, সেখানে 8টা গাইডলাইন দেওয়া আছে। দুর্নীতি দমন কমিশন বা যে কোনো সংস্থা, ইভেনকি সরকারে যদি কারো বিদেশ যাত্রা রোধ করতে চায়, তাহলে ওই 8টা গাইডলাইনের মধ্যে থেকেই তাকে আবেদন করতে হবে, এবং সে আবেদন যদি যথোপযুক্ত মনে হয় তখনই আদালত নিষেধাজ্ঞার আদেশ দেবে। না, তারা মামলা করতে এখন কে কী করবে না করবে আমরা জানি না। আমি মনে করি যেহেতু বিষয়টি পুরো দুদকের এখতিয়ার, এখন অনুসন্ধান চলছে, কোনো ভুক্তভোগী যদি সত্যিকার হয়ে থাকেন, আমার মনে হয় উনি দুদকে একটা দরখাস্ত দিতে পারেন, তাইলে সবচেয়ে ভালো হয়। আর কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ নিতে হবে, সিভিল মামলা করতে হবে। কিন্তু তার যে মিসকন্ডাক্টের কথাগুলি বলছে, পত্রপত্রিকা আসছে, কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায়, আমার মনে হয় তারা দুদিকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে। আর যদি টাকার জন্য হয়, টাকা উদ্ধারের মামলা করতে পারবে। ওইখানে দুর্নীতি দমন কমিশনের মামলায় শিডিউলভুক্ত অফিসে থানার অভিযোগ নেওয়ার কোনো এখতিয়ার নেই। হ্যাঁ, সেটা তো না, সেই অভিযোগ তো আমরা পত্রপত্রিকায় আসছি, কিন্তু কোনো ভিকটিম তো এখনও আগায় আসেনি। কোনো ভিকটিম যদি এসে দুদকে দরখাস্ত দেয় তখন আমরা বলতে পারবো, কিন্তু আমি বলছি দরখাস্ত দেওয়ার একটা সুযোগ আছে। আপনি সুযোগ দিয়ে আপনার গ্রিভান্সটা পড়ে দেখেন, দুর্নীতি দমন কমিশন যে বিষয়ে অনুসন্ধান করছে সেই বিষয়গুলি যদি তার সঙ্গে একই সঙ্গে ট্যাগ হয়ে যায়, তাহলে তো একটা অনুসন্ধানের সব কাজ হয়ে যাবে। শুনেন, এটা অ্যাটেম্প টু মার্ডার। যদি আমি কারোর বুকে গুলি ধরি, মাথায় যদি পিস্তল ধরি, এটা হবে অ্যাটেম্প টু মার্ডার। অবশ্যই সে আইনের আশ্রয় নিতে পারবে, সে আইনে গিয়ে নিয়মিত এফআইআর রুজু করার জন্য আবেদন করতে পারবে, থানায় গিয়ে কোর্টে গিয়ে পিটিশন অফ কমপ্লেন দায়ের করতে পারবে।